আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে অনেক, অনেক ভালো এবং সুস্থ আছেন। তো চারিদিকে কি শোনা যায়? চারিদিকে শুনছিটা কি? আপনারা বোধহয় আমার মতো সকলেই শুনতে পাচ্ছেন একই আওয়াজ। ওয়ার্ল্ডের বড়, বড় অ্যানালাইসিস্টরা বলার চেষ্টা করছেন, "দ্য বিয়ার মার্কেট ইজ স্টার্ট।" তো হেলাফেলা করে উড়িয়ে দেওয়ার মতো আপাতত কোনো সুযোগ নেই আমাদের কাছে। কারণ আমরা রিটেলাররা মার্কেট যখন বেয়ার মার্কেট থেকে বুল মার্কেটের দিকে কনভার্ট হয়, শুরুর দিকে আমরাও ভাবি মার্কেট আরো নামবে, আরো নামবে অ্যান্ড আরো নামবে। কিন্তু আদতে কিন্তু অতটা নিচে নামে না। লাইক বিটিসির কথা যদি চিন্তা করেন $15,000 আশেপাশে আমরা অনেকেই ভেবেছিলাম যে বিটিসি 10K তে নামবে, বিটিসি 8,000 এ নামবে, বিটিসি 7,000 এ নামবে। ঠিক আছে? একইভাবে একইভাবে বিয়ার মার্কেটের শুরুর দিকে আমরা এইটাই ভাববো রিটেলাররা যে মার্কেট উঠবে, উঠবে অ্যান্ড উঠবে, আরো উপরে উঠবে, চাঁদে যাবে, মিল্কি ওয়ে গ্যালাক্সি বাদ দিয়ে অন্য গ্যালাক্সি গুলোতে চলে যাবে। রাইট? কিন্তু একটা কথা মাথায় রাখবেন, কোথা দিয়ে কি হয়ে যাবে টেরও পাবেন না। সুতরাং সাবধানের কোনো মাইন্ড নেই। সাবধান থাকা একদম আমাদের দোষের কিছু নয়। কারণ এই মার্কেটে আমরা ইনভেস্ট করেছি, এই মার্কেটে আমাদের কস্টিং রয়েছে। তো সাবধান থাকা কিন্তু দোষের কিছু নয়। তো যদি টেলিগ্রামে একটা চার্ট লক্ষ্য করেন, ওয়াইকফের চার্ট যদি এখানে লক্ষ্য করেন এটা কি বলছে? "দ্য অফসিটেড ওয়াইকফ প্যাটার্ন সেজ দ্য বুল মার্কেট মাইট বি ওভার।" মাইট বি মানে ওভার এটা বলছে না। মাইট বি ওভার হতে পারে ওভার। ইফ এখানে একটা ইফ যুক্ত করা রয়েছে। ইফ বিটকয়েন ব্রেকস $94K এর আশেপাশে। অর্থাৎ $94K যদি বিটিসি ব্রেক করে নিচের দিকে আসে, দ্য নেক্সট মেজর সাপোর্ট ইজ ৮৬K এর আশেপাশে। অর্থাৎ $৮৬,০০০ এর আশেপাশে আমাদের নেক্সট সাপোর্টটা থাকবে। তো ৯৪K ইম্পোর্টেন্ট লেভেল আমাদের জন্য ভাই। কারণ ৬ থেকে ১২ মাসের যে হোল্ডাররা রয়েছে তাদের কস্ট বেসিস পয়েন্ট এটাকে বলে। কস্ট বেসিস কি? তাদের মোটামুটি ৬ থেকে ১২ মাস হোল্ডারদের এভারেজ বাইং পজিশন এটা। তো এইটাকে যদি ব্রেকডাউন করে দেয় $৯৪,০০০ এর আশপাশে তাহলে কিন্তু আমরা বলতে পারি দ্য সাইকেল ইজ ওভার। তো রাইট? তো তবে এখনই ভয় পাবার মতো কোনো কিছুই আমাদের এখন পর্যন্ত হয়নি। আমাদের বেশ কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ আমাদের গ্রহণ করতে হবে। তাহলে আমরা কিন্তু সেফ থাকতে পারবো। অনেকেই আবার ভাবছেন যে, "ভাই আমার হোল্ড করা অলস কয়েন ব্রেক ইভেন এ না আসা পর্যন্ত আমি ছাড়িবে না।" এবং কয়েনগুলো নিয়ে কিন্তু গানও করেছেন যে, "তোমায় হৃদ মাঝারে রাখবো, ছেড়ে দেব না।" কিন্তু দ্যাটস গুড থিংকিং যদি ভ্যালুয়েবল অ্যাসেট হয় তাহলে। আর যদি ভ্যালুয়েবল অ্যাসেট না হয়, অন্যথায় আপনার পচামার্কা কয়েন হয়, তাহলে কি অবস্থা হতে পারে সম্পূর্ণটাই বুঝতে পারবেন আজকের ভিডিও দেখলে। তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করার চেষ্টা করব যে আপনাদের হোল্ড করা কয়েনগুলো যেগুলো সোনার হরিণ আগামী দিনে কি ভালো করতে পারবে কিনা এবং আপনাদের করণীয় প্লাস আজকের মার্কেট আপডেট ভিডিও দেব। ভিডিও শুরু করার আগে একটি ডিসক্লেমার। এই ভিডিওটি শুধুমাত্র একটি এডুকেশনাল ভিডিও, কোনো ধরনের কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস নয়। শুধুমাত্র একটি এডুকেশনাল ভিডিও। যারা স্টিল আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন করেননি, ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিংক দেওয়া থাকবে। আপনারা অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন করবেন। কারণ এখানে মার্কেটের ইনস্ট্যান্ট যত নিউজগুলো উঠে আসে এবং মার্কেটের বিভিন্ন সময় টেকনিক্যাল অ্যানালাইসিস গুলো আমরা টেলিগ্রাম চ্যানেলের মাধ্যমে আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করি যাতে করে আপনারা মার্কেটে আপডেটেড থাকতে পারেন। ওকে? তো মার্কেটের আপডেটে আসবো। তো প্রথমত আমরা যে বিষয়টা দেখবো আমরা প্রিভিয়াসলি যাবো যে সোনার হরিণগুলো আপনারা হোল্ড করছেন সেগুলোতে আদতে টিকে থাকবে কিনা সেটা আমরা হিস্টোরি থেকে কিছুটা শিক্ষা নেওয়া চেষ্টা করব। তো দেখুন, আমরা হিস্টোরিক্যাল স্ন্যাপশটে এসেছি কয়েন মার্কেট ক্যাপের। তো ৩ নভেম্বর ২০১৩ সালের দিকে আমরা চলে গেলাম। আজকে মনে করুন আজকে আমাদের ৩ নভেম্বর ২০১৩ সাল। নিজে ভাবুন, কল্পনা করুন। তো দেখুন, এখানে বিটিসি, লাইটকয়েন, এক্সআরপি ৩ নাম্বার। ১ নাম্বার বিটকয়েন, ২ নাম্বার লাইটকয়েন, 3 নাম্বার এক্সআরপি। তো নেক্সট এ পির কয়েন, নেম কয়েন, নোভা কয়েন, প্রাইম কয়েন, ফার্থ কয়েন, ওয়ার্ল্ড কয়েন, মাইন কয়েন, টেরা কয়েন, মেগা কয়েন এই সমস্ত কয়েনগুলো ২০১৩ সালের ৩ নভেম্বর অব্দি কিন্তু ভালো রকমের শক্তিশালী অলস কয়েন ছিল। অস্বীকার যেতে পারবেন কিনা বলুন? তো এই সমস্ত কয়েনগুলো কিন্তু আমাদের ওই সময়কার
মানে সেরা অল্টস কয়েন গুলোর মধ্যে ছিল। কিন্তু আপনি যদি লক্ষ্য করেন তার মধ্য থেকে বিটকয়েন, লাইটকয়েন এবং এক্সআরপি বাদে মেক্সিমাম এর নিচে যত যাবেন এই মেক্সিমাম কয়েনগুলো অল্টস কয়েনগুলো কিন্তু মার্কেট থেকে বিদায় নিয়েছে, টাটা বাই বাই করেছে, রাইট? অ্যান্ড নেক্সট আমরা যাবো ২০১৩ র পরে আমরা ২০১৫ সালের হিস্ট্রিটা দেখব। তো ২০১৫ সালে যদি আমরা আসি, পরিষ্কারভাবে বিটিসি, লাইটকয়েন, এক্সআরপি, ইথেরিয়াম এর আবির্ভাব হয়ে গিয়েছে অলরেডি, ড্যাশ, ডজকয়েন। এইগুলো বাদে নিচের যে কয়েনগুলো দেখুন, নেম কয়েন, মনেরোরা স্টিল টিকে আছে। তাছাড়া মেক্সিমাম কয়েনগুলো যদি আপনি একটু লক্ষ্য করেন, এগুলো কিন্তু ওই সময় টপ লেভেলের অল্টস কয়েন, ঠিক আছে? তো এই টপ লেভেলের অল্টস কয়েন গুলো নিয়ে ওই সময় কিন্তু অনেকেরই আশা ছিল যে ইটস গনা বি ফ্লাই। এটা উড়ে যাবে, মঙ্গল গ্রহে যাবে, এটা চলে যাবে মিল্কি ওয়ে গ্যালাক্সি বাদে, এটা চলে যাবে অ্যান্ড্রোমেডা গ্যালাক্সিতে পাম্প করতে, করতে। বাট ওই সময়কার টপ লেভেলের কয়েনগুলো কিন্তু তারপরে যদি ১৬ সালে যান, টিকে নেই, টিকে নেই, টিকে নাই। আপনি যান, ওকে রাইট, ১৮ সালে যান, টিকে নেই। ওই সমস্ত কয়েনগুলো কি টিকে রয়েছে? নতুন কয়েনগুলো তার স্থানগুলো দখল করেছে। যদি লক্ষ্য করেন বিটকয়েন, ইথেরিয়াম, এক্সআরপি বেশ কিছু কয়েন আমাদের পরিচিত লাগছে বিকজ এটা ১৮ সালের চার্ট। তো ২৮ সালে দেখতে পাচ্ছেন অনেক কয়েনগুলো আছে, স্টিল আছে টিকে, বাট অনেক কয়েনগুলো কিন্তু মার্কেট থেকে হারিয়ে গেছে। মার্কেটে আর নেই, রাইট? তো নেক্সট আমরা যদি ২০২১ সালের দিকে তাকাই, যেটা আমাদের বুল মার্কেট ছিল। তো বিটকয়েন, ইথেরিয়াম, বাইন্যান্সের বিএনবির আবির্ভাব হয়ে গিয়েছে। সোলানা, কার্ডানো বেশ কিছু পরিচিত লাগছে এখন। এখন একটু পরিচিত লাগছে। তারপরেও যদি আপনি নিচের দিকে যান, এই সমস্ত কয়েনগুলো আপনি আসলে খুঁজে পাবেন না। গোলে, মনভার, তারপরে পলিম্যাথ, এই সমস্ত আ এক্স আ ওয়াইও, আইএসটিএস, এই সমস্ত কয়েনগুলো, আল্ট্রা, এই কয়েনগুলো কিন্তু এগুলো কিন্তু টপ লেভেলের কয়েন ছিল। ঠিক আছে? আপনারা দেখতেই পাচ্ছেন। তো এগুলো কিন্তু মার্কেট থেকে স্টিল হারিয়ে গিয়েছে। তো এই চার্টটা দেখানোর কারণটা কি? আপনাদের ভয় দেখানো কোনই আমার উদ্দেশ্য নয়। আপনাদের শিখানো যে যতটুকু আমি বুঝি, যতটুকু আমি পারি, যতটুকু আমি রিসার্চ করি, ততটুকুই কিন্তু আপনাদের মাঝে আমি শেয়ার করার চেষ্টা করি। তো ভয় পাবার কোনো কিছু নেই। এই চার্টটা দেখানোর কারণ আপনাদের এটাই, আপনাদের কাছে যেটা ক্লিয়ার হয় যে আপনারা যে সোনার হরিণগুলো রেখেছেন এবং গান করছেন যে, "তোমায় হৃদ মাঝারে রাখবো, ছেড়ে দেব না।" ওই সমস্ত কয়েনগুলো কিন্তু হৃদ মাঝারে রাখার মতো কয়েন নয়। ওই সমস্ত কয়েন কিন্তু আজ হোক কাল হোক মার্কেট থেকে বিদায় নেবে। কালের বিবর্তনে হয় টেকনোলজি অ্যাডাপ্ট করতে পারবে না, না হয় মানুষ ইনভেস্টর আসবে না, নতুন ইনভেস্টর আসবে না। কয়েনগুলো অ্যাডাপ্ট করতে পারবে না মার্কেটে। তারা কিন্তু মার্কেট থেকে আজ হোক অ্যান্ড কাল হোক, আপনি বিলিভ করেন আর নাই করেন, ওই সমস্ত কয়েনগুলো কিন্তু মার্কেট থেকে হারিয়ে যাবে আজ হোক কাল হোক। বিষয়টা বোঝানোর জন্য হিস্টোরিক্যাল ডাটাগুলো আমি কালেক্ট করে আপনাদের কিন্তু দেখানোর চেষ্টা করলাম। ঠিক আছে? তো এখন আমাদের উচিত কি? এখন আমাদের একটাই উচিত, যেহেতু মার্কেটে শোরগোল শুরু হয়েছে, বেয়ার মার্কেট স্টার্ট, বাট আমরা বাহিরে কর্ণপাত করব না। আমরা টেকনিক্যালি দেখার চেষ্টা করব মার্কেটে কি হচ্ছে। তো মার্কেটের আপডেটে আমরা অবশ্যই আসব। তার আগে কিছু করণীয় বলে দিই। দেখুন, আপনার যে সমস্ত কয়েনগুলো রয়েছে আগামী বিয়ার মার্কেটে, অর্থাৎ আমরা যে বিয়ার মার্কেটটা আগামীতে ফেস করব, সেই বিয়ার মার্কেটটাতে কিন্তু সেই সমস্ত কয়েনগুলো হয় হারিয়ে যাবে, না হয় কিন্তু সেন্ট আকারে একদম গ্রাউন্ড লেভেলে পড়ে যাবে, যেটা আপনি এখন বসে কল্পনা করতে পারবেনই না। তো অনেক সেন্ট আকারে পাবেন। অনেক ভালো কয়েনগুলো কিন্তু সেন্ট আকারে এবং বড় কয়েনগুলো ডলার আকারে পেয়ে যাবেন। ঠিক আছে? তো এখন উচিত কি ভাই? উচিত আপনি এক মার্কেটে যদি ৳১০০ ইনভেস্ট করেন, সেক্ষেত্রে এখন যদি ৳৮০ হয়ে থাকে, ভাই ৳৮০ বড় নাকি আপনার বেয়ার মার্কেটে ৳২০ বড়? বলেন। বেয়ার মার্কেটে ৳২০ না ৳৫ য় নেমে আসার সম্ভাবনা রয়েছে। তাহলে উচিত কি? আপনি কি সেল দিয়ে বসে থাকবেন? নো, নেভার। এখন সেল দেওয়ার কোন ধরনের কোন টাইম নেই। কারণ মার্কেট এখন এক্সট্রিম ফিয়ার মোড এ রয়েছে। খুবই ক্রিটিক্যাল একটা জায়গায় মার্কেট অলরেডি দাঁড়িয়ে রয়েছে। তো এখন কোনোভাবে সেল দেওয়া আমি সাজেস্ট করি না। তবে আমি পার্সোনাল যেটা করব সেটা আপনাদের আমি বলতে পারি যে, ভাই আপনি যেই সমস্ত ভ্যালুয়েবল অ্যাসেট রয়েছে সেই সমস্ত কয়েনগুলোতে স্টপ লস রেখে দিন। আর যেগুলোতে আপনি লঙ্গার টাইম ফ্রেম এর ভিশন রাখছেন সেগুলো কিন্তু একদম একদম পরিষ্কার অ্যাসেট হতে হবে, যেগুলো মার্কেট থেকে চলে যাওয়ার বিন্দুমাত্র সম্ভাবনা নেই। যদি এরকম কিছু উদাহরণ টানতে বলেন, সেক্ষেত্রে আপনি কয়েন মার্কেট ক্যাপে আসবেন। এখানে যদি কিছু বলা যায় বিটিসি, যেটা নিয়ে কারো কোনো সন্দেহ নেই। ইথেরিয়াম, এখানে এক্সআরপি রয়েছে, অনেক দিন ধরে মার্কেটে রয়েছে। আপনার ২০১৩ সাল থেকে মার্কেটে রয়েছে। যা একটু আগে আপনারা দেখতে পেলেন, লাইক বিএনবি যাওয়ারও আপাতত কোনো সম্ভাবনা দেখছি না। সোলানা রয়েছে, কার্ডানো আডা রয়েছে। তবে নিচের দিকে যত আসবেন তত কিন্তু রিস্কটা বেশি বেড়ে যাবে। ঠিক আছে? লাইট কয়েন মোটামুটি ভালো করছে। তারপরে নিচের দিকের কয়েনগুলো খুব একটা বেশি আমি আর বলতে পারব না। আর যদি অন্যদিকে ইনভেস্ট করেন, গোল্ড রয়েছে, সিলভার রয়েছে, অয়েল রয়েছে, বিভিন্ন ধরনের ভ্যালুয়েবল অ্যাসেট রয়েছে যেগুলোর সাপ্লাই লিমিটেড, বাট ডিমান্ড কিন্তু
যত পৃথিবী উন্নত হবে তত বাড়বে। যত পৃথিবী উন্নত হবে তত বাড়বে। তো ডিমান্ড যেগুলো ধীরে, ধীরে বাড়তেই থাকবে ওই সমস্ত কয়েনগুলোতে আপনার উচিত লঙ্গার টাইম ফ্রেম এর জন্য ইনভেস্ট করে রাখা। যত নিচে পাবেন তত কিন্তু ওই সমস্ত কয়েনগুলো হয়তোবা রাখার চেষ্টা করবেন। আর যে সমস্ত কয়েনগুলো খুব ভোলাটাইল থাকে, দ্রুত ওঠানামা করে, অনেক পাম্প করে অ্যান্ড ডাম্প করে, ওই সমস্ত কয়েনগুলোতে এসএল লাগিয়ে দিবেন। স্টপ লস থাকবে কয়েনগুলোতে। আপনার লসটাকে লিমিটেড করে দিবেন। কারণ আপনি নিজেই দেখতে পেয়েছেন গত ডিসেম্বরে কোয়ার্টার 4 এ আপনারা যেই সমস্ত কয়েনগুলোতে এসে লাগাননি ওই সমস্ত কয়েনগুলো বর্তমান অবস্থাটা কি? যদি স্টপ লস লাগিয়ে দিতেন হয়তোবা আপনার ২০-৩০% এর একটা স্টপ লস চলে যেত। হয়তোবা আপনার $১০০ মধ্যে $২০ হয়তোবা $৩০ এর মতো চলে যেত। বাট আপনি কিন্তু একদম এরকম যে নিচের দিকে পড়ে গিয়েছে ৫০, ৬০, ৮০, ৯০% এর কাছাকাছি ঐরকম কিন্তু লসটা আপনার হতো না। সুতরাং যে সমস্ত কয়েনগুলো খুব বেশি মুভমেন্ট করে আপাতত দৃষ্টিতে ওই সমস্ত কয়েনগুলোতে আপনার উচিত হবে এই সেল গুলো প্লেস করে দেওয়া। রাইট? আর যেগুলো Solana, BTC, Ethereum এই সমস্ত হয়তোবা আপনি বিয়ার মার্কেটে অনেক কমে পাবেন। ওই সময় হয়তোবা আপনি আরো বেশি ডলার দিয়ে ইনভেস্ট করে ওগুলোকে এভারেজ করে নিতে পারেন। কোন ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস নয়। ভিডিওটি শুধুমাত্র একটি এডুকেশনাল ভিডিও। অ্যান্ড দেখুন মার্কেটে স্টিল এক্সট্রিম ফিয়ার মোড এ রয়েছে। আর আপনারা সকলেই জানেন এক্সট্রিম ফিয়ার মোড থেকে কখনোই আমাদের বিয়ার মার্কেট স্টার্ট হবে না। তো এটা মিনিমাম নিউট্রাল পজিশনটাতে আসা উচিত বলে লাইক এটা ৪০-৫০ এর কাছাকাছি আমার কাছে মনে হয় অন্ততপক্ষে আসা উচিত বলে আমার কাছে মনে হচ্ছে। তো আপাতত মার্কেটে যে একটা হেটেড রেলি অথবা একটা শেক আউট উপরের দিকে আমরা একটা লেগ পাবো সেটা কিন্তু আমরা ধারণা করতে পারি অ্যান্ড এক্সপেক্ট করতে পারি। মার্কেট টানা লাগাতার পড়ে যাবে না। মার্কেটে টেকনিক্যাল আসবো, ক্রিটিক্যাল পজিশনটাতে মার্কেট রয়েছে। অ্যান্ড ইথেরিয়াম এর চার্টে আসলে দেখুন এই যে সেল দিচ্ছে ভাই। তারা লাগাতার সেল দিচ্ছে। বিটিসিও সেল দিচ্ছে। তবে ইটিএফ যেগুলোতে আসলে অ্যাপ্রুভ হয়েছে, রানিং ইটিএফ এর ট্রেডিং হচ্ছে ওই সমস্ত কয়েনগুলোতে। আর পিছনের দিকে ফিরে তাকাতে হবে না। যখন আপনারা দেখতে পেয়েছিলেন গোল্ড ইটিএফ অ্যাপ্রুভ হয়েছে, তারপর থেকে আজ পর্যন্ত কোনদিন গোল্ডকে পিছনের দিকে তাকাতে হয়নি। গোল্ড সেইরকমভাবে একদম লেদানি দিয়ে দেয়নি যেটা একদম আমাদের জন্য কষ্টকর হবে। সুতরাং বিটকয়েন অ্যান্ড ইথেরিয়াম ইটিএফ এসেছে। আমরা খুব বেশি নিচে একদম মাটির নিচে যে কয়েনগুলো যাবে এটা আমরা ধারণা আর করতে পারি না। ঠিক আছে? তো তারা সেল দিবে, তারা স্টিল আবার কয়েকদিন পর থেকে হয়তোবা অ্যাকুমুলেট করার চেষ্টা করবে। স্টিল মাইকেল সেলারের কথা জানেন একটা নিউজ উঠে এসেছে। আগামী সপ্তাহে কিন্তু প্রতিটা দিন মাইকেল সেলার বাইং করার চেষ্টা করবে। তো আগামী সপ্তাহ হয়তোবা বিটিসির জন্য রিকভারি মোডে আমরা দেখতে পারি। পজিটিভিটি দেখার সম্ভাবনা রয়েছে। মাইকেল সেলার স্টিল তার একটা বিটিসিও সেল দেয়নি যেটা গুজব এসেছিল যে মাইকেল সেলার সেল দেওয়ার চেষ্টা করছে। তবে আরকাম ইন্টেলিজেন্স কিন্তু সেটা আমাদের একদম জানিয়ে দিয়েছে না মাইকেল সেলার স্টিল একটা বিটকয়েনও সেল দেয়নি। অ্যান্ড বিটকয়েনের চার্টে যদি আসি, আমরা এখন টেকনিক্যাল পার্টটাতে আসবো। ১২ মিনিট অবধি যারা দেখছেন টেকনিক্যাল পার্টটা খুবই ইম্পোর্টেন্ট হয়। দ্যাটস ওয়াই আমি ভিডিওর শেষের দিকে রাখার চেষ্টা করি। তো দেখুন আমাদের খুবই ইম্পোর্টেন্ট ৫০ অ্যান্ড ১০০ মুভিং এভারেজ। তো ৫০ এবং ১০০ মুভিং এভারেজ। তো এটা নিঃসন্দেহে বলা যায় যে ৫০ মুভিং এভারেজের যে লাইনটা রয়েছে আপনাদের যদি একটু দেখানোর চেষ্টা করি পরিষ্কারভাবে এইখানে একটা ট্যাপ। অ্যান্ড নেক্সট বারবার কিন্তু আমাদের ৫০ মুভিং এভারেজটাকে সাপোর্ট হিসেবে বিটিসি উপরের দিকে উঠে আসছে। বাট ৫০ মুভিং এভারেজ যেটা রয়েছে সেটা যদি ব্রেকডাউন দিয়ে নিচের দিকে কোনো উইকলি টাইম ফ্রেমের ক্যান্ডেল ক্লোজ দেয় লাইক একদিন ১২ ঘন্টার মতো আমাদের রানিং ক্যান্ডেলটা রয়েছে যদি ক্লোজ দেয় সেই ক্ষেত্রে আমাদের নেক্সট সাপোর্টটা এসে দাঁড়াবে 100 মুভিং এভারেজ। সেটা অ্যারাউন্ড $৮২,০০০ আশেপাশে ৮২, ৮৩, ৮৬,০০০ আশেপাশেই কিন্তু থাকবে। সুতরাং ওয়াইকফের যে চার্টটাতে আরো কিছুটা বোঝার আছে এই চার্টটা দিয়ে। দেখুন ওয়াইকফের যে ডিস্ট্রিবিউশন সিগমেটিক রয়েছে, সেখানে আপনি দেখতে পাচ্ছেন যে মোটামুটি একটা সাইকেলে ৩ টা টপ আমরা সচরাচর দেখতে পাই। ৩ টা টপ, মেক্সিমাম হলে ৪ টা টপ। এখানে দেখতে পারবেন ৩ টা টপ দিয়ে আমাদের ৪ টা রো করা রয়েছে। তো যদি দেখার চেষ্টা করেন তো বিটিসিতে এইবার উইকলি টাইম ফ্রেমে মোটামুটি একটু লক্ষ্য করেন। নাম্বার 1 টপ, নাম্বার 1 টপ, নাম্বার 2 টপ অ্যান্ড নাম্বার 3 টপ। আপনারা দেখতেই পাচ্ছেন এখন কিন্তু ডিস্ট্রিবিউশন সেটা হবে নিচের দিকে, সেটা কিন্তু হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। একবারে পড়বে না কিন্তু। মার্কেট এইভাবে শেক আউট দিয়ে এইভাবে উপরের দিকে শেক আউট দিয়ে দেন কিন্তু নিচের দিকে আসার চেষ্টা করবে। তো প্যানিক করার কোনো কারণ নেই। স্টপ লস দিয়ে লস লিমিটেড করে রাখা উচিত বলে আমার কাছে মনে হয়। যদি আমরা ৫০ মুভিং এভারেজটাকে হারিয়ে ফেলি, নিচে আমাদের 100 মুভিং এভারেজ রয়েছে সেটাকে সাপোর্ট হিসেবে করব। অ্যান্ড স্টিল কিন্তু আমাদের
পরশুদিনের সম্ভবত ভিডিওটাতে অথবা গতকালেরও হতে পারে, আমার সঠিক মনে নেই। এখানে আমাদের একটা জোন মার্ক করা ছিল যেটা আমাদের এক্সট্রিম প্রিমিয়াম জোনের উইকলি টাইম ফ্রেমে। ঠিক আছে? তো জোনটাকে অলরেডি ট্যাপ করেছে। তো নিচের দিকে আর যাওয়ার মতো কোনো কিছু নেই। শুধুমাত্র নিচের দিকে না আছে লিকুইডিটি। আমাদের শুধুমাত্র একটা সিএমই গ্যাপ রয়েছে $৯২,০০০ আশপাশে, যেটা স্টিল আনট্যাপড রয়েছে। তো হয়তোবা যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে, যেটা উইকলিতে আমরা হয়তোবা উইক হিসেবে পাবো। যদি ব্রেকডাউন দিয়ে দেই, এখানে একটা ট্রেন লাইনও দেখতে পাচ্ছেন আপনারা। অনেকদিন ধরে এটা স্টিল কিন্তু ২০২৩ সাল থেকে এই ট্রেন লাইনটাকে ধরে আছে। যদি এই ট্রেন লাইনটাকে ব্রেকডাউন দিয়ে দেয়, ওকে, ফাইন। আমরা নিচে যাওয়ার সম্ভাবনা থাকবে। অ্যান্ড আমি আরো অনেক ডাটা আজকে দেখেছি, যেগুলো স্টিল ভিডিওতে বলা সম্ভব হচ্ছে না। লাইক আমাদের ডিসেম্বরে আমাদের রেট কাট হওয়ার চান্স এখন 50-50, খুব মানে চান্স আছে বলে আমার কাছে মনে হয় না। সেটা যদি উপরের দিকে যায়, চান্স যদি বেড়ে যায়, সেক্ষেত্রে হয়তোবা আমরা ভালো একটা শেক আউট পেতে পারি, আনটিল নট। আর আরেকটা কথা, যদি ইউএসডিটি ডমিন্যান্স কোনো কারণে কমে যায়, ইউএসডিটি ডমিন্যান্স, ওকে, আমি যাবো ইউএসডিটি ডমিন্যান্সে, আপনাদের দেখানোর কিন্তু দরকার রয়েছে। তো ইউএসডিটি ডমিন্যান্স এর উপরে কিন্তু আর ১ দিন ১২ ঘন্টার কাছাকাছি সময় রয়েছে। যদি এর উপরের দিকে ঘোরাফেরা করতে থাকে, ইট উইল বি ফায়ার, অ্যান্ড আমরা কিন্তু বেয়ার মার্কেটে নিঃসন্দেহভাবে প্রবেশ করব। আর যদি উইক মানে, ওকে, ফাইন, আমরা আরেকটা শেক আউট উপরের দিকে বিটিসিতে পাবো। ঠিক আছে? তো দেখতে হবে আমাদের ইউএসডিটি ডমিন্যান্স খুবই গুরুত্বপূর্ণ। এটা আমাদের দেখতে হবে। ঠিক আছে? এটা উপরের দিকে দেখুন, ডেইলিতে ক্যান্ডেল কিন্তু ক্লোজ দিয়ে বসে আছে। তো এখন দেখতে হবে এখানে সাপোর্ট এটাকে ক্রিয়েট করে কিনা। তাহলে কিন্তু পরিষ্কারভাবে আমরা যতটুকু রেজিস্ট্যান্স হিসেবে পাবো, যতটুকু নিচে আসবে, দ্যাটস গনা বি আমাদের হালকা পাতলা একটা মুভমেন্ট বিটিসিতে। পরবর্তীতে কিন্তু আবার পড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, যে আমার কাছে ইউএসডি ডমিন্যান্স দেখে মনে হয়। তো এটা আপনাদের লক্ষ্য রাখতে হবে সবসময়। তো ডেইলিতে আরেকটা জিনিস দেখানো রয়েছে, মুভিং এভারেজ ৫০ অ্যান্ড ২০০। আপনারা জানেন ৫০ যখন ২০০ কে উপরের দিক থেকে ক্রস করে, সেক্ষেত্রে আমরা ওইটাকে বলি ডেড ক্রস। যদি ডেড ক্রস হয়, সেক্ষেত্রে কিন্তু আমাদের খবর আছে। ঠিক আছে? তো ডেড ক্রস হলে একটু বিপদের কারণ, প্রিভিয়াস যতবারই ডেড ক্রস হয়েছে, আপনাদের যদি এই যে এগুলোকে বলে গোল্ডেন ক্রস। যদি ৫০-২০০ কে নিচের দিক থেকে আসলে ক্রস ওভার করে, সেটাকে আমরা বলি গোল্ডেন ক্রস। তো গোল্ডেন ক্রস হলে মার্কেট মোটামুটি অনেক দিনের জন্য মোটামুটি আমরা রিকভারি দেখতে পাই মার্কেটে। আর ডেড ক্রস হলে অনেক দিনের জন্য আমরা কি মার্কেটে ডাউন মোমেন্টাম এ দেখতে পাই, নিচের দিকে দেখতে পাই। তো ডেড ক্রস হওয়ার আশেপাশে রয়েছে। আমি এক্সপেক্ট করব, একটু জোর করে আপনাদের আশা দেওয়ার চেষ্টা করে আমি এক্সপেক্ট করব এইভাবে চলে যাবে। তাহলে আমাদের জন্য কিছুটা ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে, আনটিল নট। ওকে? এখন শর্টার টাইম ফ্রেমে আরো কিছুটা ভিডিও অলরেডি লং হয়ে যায় ভাই। আমি এক্সট্রিমলি সরি, ভিডিও প্রতিদিন লং হয়ে যায়। আমি চাই ভিডিওটাকে শর্ট করতে, বাট লং হয়ে যায়। যদি দেখানোর চেষ্টা করি, এইখানে কিছু সাপোর্ট রেজিস্ট্যান্স ড্র করা রয়েছে, যেগুলা ফিবোনাকি ধরে করা হয়েছে। তো এই উপরের দিকে আমাদের এটাকে একটা সাপোর্ট হিসেবে কনসিডার করছে। আর 10 যদি লক্ষ্য করেন, 10 ইজ ইউর ফ্রেন্ড, 10 ইজ ইউর ফ্রেন্ড, এটা আমার কথা নয়, আমি এটা আবিষ্কার করিনি। 10 ইজ ইউর ফ্রেন্ড, এটা কিন্তু মার্কেটে বড় ট্রেডাররা বলে থাকে, বড় ইনভেস্টররা বলে থাকে। ঠিক আছে? দেখুন ডাউন ট্রেন্ডে রয়েছে। তো এইভাবে যদি উপরের দিকে উঠে আসে, $১,০০,০০০ আশেপাশে উঠে আসে, সেটাকে খুশি হওয়ার কোনো কারণ নেই। সেটা কিন্তু এগেইন পড়ে যাওয়ার চান্স রয়েছে, আনটিল এই যে এইভাবে স্ট্রাকচারটা শিফটিং দিচ্ছে। তো তাহলে কিন্তু নিচের দিকে পড়ারই আমাদের সম্ভাবনা থাকবে। ট্রেন্ড রয়েছে শর্টার টাইম ফ্রেমে ডাউন ট্রেন্ডে পরিষ্কারভাবে এটা কন্টিনিউ আ যদি হয়, সেক্ষেত্রে আমাদের জন্য বিপদ। আর যদি এটাকে স্ট্রাকচার শিফট দিয়ে উপরের দিকে আসতে পারে, সেক্ষেত্রে আমরা উইকলি টাইম ফ্রেমে একটা বেয়ারিশ রিটেস্ট পাবো। ওই রিটেস্ট গুলোতে আমাদের কিন্তু বের হয়ে আসতে হবে, অল্টস কয়েন গুলোতে। ঠিক আছে? তো ভালো থাকবেন। আপনাদের ভয় দেখানো আমার কাজ নয়। প্রতিনিয়ত মার্কেটের আপডেট দেওয়া আমার কাজ। তো খুব বেশি টেনশন করার কোনো কারণ নেই। স্টপ লস দিয়ে রাখবেন। আপনারা এই সাইকেলে যেগুলো শিখলেন, আপনারা সহ আমি সহ মার্কেটে প্রতিনিয়ত আমাদের শিখতে হবে। যদি মার্কেটে আমরা শিখা বন্ধ করি, সেটা কিন্তু আমাদের বিপদের কারণ হবে। তো কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস নয়। এই শিক্ষাটা আমাদের পরবর্তীতে কাজে লাগবে প্রচুর। অ্যান্ড যারা স্টিল আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন করেননি, ভিডিও ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিংক থাকবে, জয়েন করে নিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।